ইয়েমেনের হুতিদের সম্পূর্ণরূপে নির্মূলের হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের হুতিদের সম্পূর্ণ নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে হুতিদের রীতিমতো পথি সমর্থন বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইয়েমেনে এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কাছে পরাজিত হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। বুধবার মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন হুতিদের লোহিত সাগর অঞ্চলে আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে। বৃহস্পতিবার 20 মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে বুধবার ইয়েমেনের রাজধানী সেনা সহ হুতিদের শক্ত ঘাঁটিতে আবারও মার্কিন হামলার ঘটনা করেছে। এমন অবস্থায় ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, বর্বর হুতিদের ওপরে হামলার ব্যাপক ক্ষতি হয়েছে এবং দেখুন এটি ক্রমশ আরো খারাপ হতে চলেছে। এটি এমনকি ন্যায্য লড়াইও নয় এবং কখনো হবেও না। তাদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি হুতিদের বিরুদ্ধে বড় আক্রমণ চালানোর নির্দেশ দিয়েছেন। ওইদের প্রতিবেদন অনুসারে সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনের কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করা হয়েছে, যার ফলে 53 জন নিহত এবং 107 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। চলতি বছরের 19 জানুয়ারি ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠীর হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইয়েমেনের প্রথম বিমান হামলা। মূলত হুতিদের ইয়েমেনের হামলা সানা নিয়ন্ত্রণ এবং নিজেদেরকে দেশের সরকারি সশস্ত্র বাহিনী হিসেবে উপস্থাপন করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য। এমন অবস্থায় বুধবার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন ট্রাম্প। রিপোর্ট উদ্ধৃত করে দাবি করেন ইরান হুতিদের প্রতি তার সমর্থন কমিয়ে দিচ্ছে, কিন্তু এখনো বড় পরিসরে রীতিমতো খাবার সরবরাহ পাঠাচ্ছে। তিনি লিখেছেন ইরানকে অবিলম্বে এই সরবরাহ পাঠানো বন্ধ করতে হবে। হুতিদের নিজেদেরই লড়াই করতে হবে, যেখানে যেভাবে হোক তারা হেরে যাবে। ট্রাম্প অবশ্য ইতিমধ্যে ইরানকে হুতিদের ওপরে লাগাম টেনে না ধরে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিলেন। এমনই সব আন্তর্জাতিক নিউজ, বিনোদন নিউজ, ভাইরাল নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন।